बीजेपी के कुछ बदमाशों ने शनिवार रात को एसएफआई के सेक्रेटरी संदीपन देव के घर पे हमला कर दिया। पुलिस ने अभी तक उनके खिलाफ कोई कार्रवाई नहीं की है। पुलिस पूरी तरह से निष्क्रिय भूमिका निभा रहे हैं। इसलिए सोमवार दोपहर को डीवाईएफआई और टीवाईएफआई ने पुलिस मुख्यालय के सामने पुलिस के खिलाफ धरना दिया। डीवाईएफआई के सेक्रेटरी नवरुण देव ने कहा कि ये बदमाशों ने राज्य के ग्रामीण इलाकों पर दहशत फैला रखी है। ऐसे में पुलिस की निष्क्रिय भूमिका पर सवाल खड़े हो रहे हैं। हालांकि वामपंथी छात्र युवा संगठन घर पर नहीं बैठेंगे, भोजन की मांग कर रहे लोगों के साथ रहेंगे, जरूरत पड़ने पर सड़क पे उतरेंगे। उनका कहना है कि वो नहीं डरेंगे। नवरुण देव ने मांग की है कि पुलिस उन अपराधियों को गिरफ्तार करने के लिए तत्काल कानूनी कार्रवाई करे, वरना आंदोलन बड़े पैमाने पर होगा। আপনারা দেখছেন যে গোটা রাজ্যে এই সরকার প্রতিষ্ঠার পর সন্ত্রাস একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। গতকালকে রাত্রি 10:30টায় একদম আমাদের পুলিশের যে হেডকোয়ার্টার তার থেকে সর্বোচ্চ 1 থেকে 1.5 কিলোমিটার দূর আমাদের রাজ্যের ছাত্র আন্দোলনের নেতা এসএফআই রাজ্য সম্পাদক কমরেড সন্দীপনের বাড়িতে ঢুকে সন্দীপন এসএফআই রাজ্য সম্পাদক, তার ভাই হচ্ছেন সৃজন, আমাদের এসএফআইয়ের লোকাল কমিটির সম্পাদক, তার খুড়তুতো ভাই, তাদের উপর আক্রমণ সংঘটিত করে এবং তাদের বাড়িতে হচ্ছে নাইট কারফিউ চলছে। সাধারণ মানুষ ঘর থেকে বেরোনো সম্পূর্ণভাবে নিষেধ। সমাজদ্রোহীরা গোটা রাজ্য দাপিয়ে বেড়াচ্ছে। সন্দীপন তার দুই ভাইয়ের উপর আক্রমণ করেছেন, এখন পর্যন্ত গ্রেপ্তার নেই। এই যে সন্ত্রাস চলছে এবং এই সন্ত্রাস এই সন্দীপন সহ আমরা দেখছি যে রক্তদান শিবিরের উপর আক্রমণ, পুলিশ নীরব। ত্রাণ বামপন্থীরা দিতে পারবে না, আক্রমণ করছেন, রক্তাক্ত করছেন, পুলিশ নীরব। স্যানিটাইজ করতে যাওয়া ছেলেদের উপর, বামপন্থী ছেলেদের উপর আক্রমণ করছেন, পুলিশ নীরব। সন্দীপনের বাড়িতে আক্রমণ করেছেন, পুলিশ নীরব। প্রতিটা ক্ষেত্রে পুলিশ একটা নীরব ভূমিকা পালন করছে, যাতে মনে হচ্ছে যে সমাজদ্রোহীদের জন্য পুলিশ ছেড়ে দিয়েছেন, তুমি বাবা যা কিছু করো। ফলে আমরা এই যে পুলিশের হেডকোয়ার্টার, আমরা জানি না কেন এই হেডকোয়ার্টার এখানে আছেন। করোনা কারফিউর মধ্যে গোটা রাজ্যে প্রতিদিন আক্রমণ হচ্ছে, পুলিশের লজ্জা নেই একটা সমাজদ্রোহীকে গ্রেপ্তার করার। এবং কেন পুলিশ এই লজ্জা না নিয়ে তারা এখানে ডিউটিটা করছেন আমরা বুঝতে পারছি না। আর এই যে আক্রমণ করছেন তারা বাহাদুরিটা সমাজদ্রোহীরা নিচ্ছেন, আর পুলিশের লজ্জা পাচ্ছেন না যে আমরা পুলিশ আছি কি করে। নাইট কারফিউর মধ্যে দল বেঁধে বাইক বাহিনী দিন দুপুর রাত সকালে বিকালে প্রতি মুহূর্তে 100-150 বাইক নিয়ে তারা আক্রমণ করছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করতে পারেনি, গ্রেপ্তার করার কোনো পরিকল্পনা তারা গ্রহণ করেনি। এবং পুলিশ একটা সন্ত্রাস বন্ধ করার জন্য কোনো ভূমিকা নিয়েছেন গত 3 বছর আমরা দেখিনি। আর পুলিশের এই নীরব ভূমিকায়, নিষ্ক্রিয় ভূমিকায় আমরা দেখছি, পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় সমাজদ্রোহীরা তারা মনে করছেন পুলিশ আমাদের সঙ্গে আছেন। এখন পুলিশকে আমরা পুলিশের হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে এই নিষ্ক্রিয় পুলিশের ফলে যে জঙ্গলের রাজত্ব গোটা রাজ্যে কায়েম হয়েছে, আমরা পুলিশের কাছে দাবি করছি যে পুলিশ তারা যেন ন্যূনতম রাজ্যের শান্তি রক্ষার জন্য ন্যূনতম ভূমিকা গ্রহণ করেন। একটা দলদাসের ভূমিকা গ্রহণ করছেন। গুন্ডারা মনে করছেন পুলিশ আছে বলেই আমরা গুন্ডামি করতে পারছি। আমরা এটা দেখছি যে যেখানেই গন্ডগোল করছেন, পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা যেখানেই সেখানেই সমাজদ্রোহীরা সক্রিয় হচ্ছেন। ফলে সেখানে আমরা পুলিশের কাছে আমরা দাবি জানাচ্ছি যে রাজ্যের আইনের শাসনটা প্রতিষ্ঠা করুন। এই পুলিশই রাষ্ট্রপতি কালার পুরস্কার পেয়েছিল একটা সময়, আর এই পুলিশের রাজত্বেই আমরা দেখছি সমাজদ্রোহীরা গোটা রাজ্য দখল করে তারা গোটা রাজ্যে একসঙ্গে সন্ত্রাস করেন। তারা কোনো সময়ের পরোয়া করেন না, পুলিশকে পরোয়া করেন না, মানুষকে পরোয়া করেন না। কি চলছে গোটা রাজ্যে? কেন আছেন ডিজি সাহেব আমাদের রাজ্যে? কেন এই পশ্চিম জেলার এসপিরা আছেন, এডিশনাল এসপিরা আছেন? কাজটা কি তাদের? মানুষ প্রতিদিন রক্তাক্ত হচ্ছেন, মানুষ রক্তের জন্য মারা যাচ্ছেন হসপিটালে গিয়ে, আর আমরা রক্তদান করতে গেলে বিজেপির সন্ত্রাসরা, গুন্ডা বাহিনীরা আমাদের রক্তদান শিবিরে বাধা দিচ্ছেন, পুলিশ ভূমিকা নিচ্ছেন না। আর পুলিশ যেহেতু রক্তদান শিবির আক্রমণকারীদের বিরুদ্ধে ভূমিকা নেন না, তার ফলে মানুষ মারা যাচ্ছে। এই যে রক্তের অভাবে মানুষ মারা যাচ্ছে, আমরা দায়ী করবো শুধু গুন্ডারা না, এই পুলিশও তার সঙ্গে দায়ী। পুলিশ যদি ব্যবস্থা নিত আমরা রক্তদান শিবির করতে পারতাম, মানুষ রক্তের অভাবে মারা যেত না। ফলে প্রতিটা ক্ষেত্রে পুলিশ দায়ী। তাই দায়ী পুলিশের নাকের ডগায় হেডকোয়ার্টারের গেটে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে এই কথা বলতে এসছে নিষ্ক্রিয় পুলিশ। তাদের নিষ্ক্রিয়তায় রাজ্যে নৈরাজ্য কায়েম হয়েছে, আইন নেই, আইনের শাসন কায়েম করবে কি করবে না
পুলিশকে ঠিক করতে হবে। আর এই চ্যালেঞ্জটা দিতে এসছে, পুলিশ যদি আইনের শাসন কায়েম না করেন তাহলে আমাদের রক্ষার দায়িত্ব আমাদেরই তুলে নিতে হবে। পুলিশকে ঠিক করতে হবে। মানুষের নিরাপত্তা কে দেবেন? পুলিশ দেবেন। যদি পুলিশ মনে করেন না আমরা দিতে পারবো না, আমরা 3 বছরে ব্যর্থ, তাহলে তো আমরা যারা সাধারণ মানুষ আছে আমাদের এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে, কারণ রাস্তা ছাড়া আমাদের বিকল্প কিছু নেই। ফলে এই ঘোষণা নিষ্ক্রিয় পুলিশের হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে বামপন্থী ছাত্র যুবরা দিতে যাচ্ছে। গোটা রাজ্যে এই ইস্যুতে আমরা আন্দোলন নামবো। গোটা রাজ্যে এই ইস্যুতে আমরা আন্দোলন নামবো, মানুষকে সংগঠিত করব, মানুষকে বলবো সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ নীরব। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সব শান্তিপ্রিয় মানুষ এক হই। পুলিশ যেহেতু ভূমিকা নিচ্ছেন না, সন্ত্রাসের বিরুদ্ধে আমরাই আমাদের রাস্তা বেছে নেব। এই হুঁশিয়ারি দিতে আমরা এখন সমবেত হয়েছি। আমরা এখন দাঁড়িয়ে বিক্ষোভ করব। বিক্ষোভ করে আগামী দিনের গোটা রাজ্যের কর্মসূচি, আগামী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা গোটা রাজ্যে আমরা এখান থেকে দেব।